ব্ল্যাঙ্কেট, হোয়াটস ইন এ নেম, নামে কি এসে যায়? এই কয়েকটা শব্দ আমরা হয়তো কোথাও না কোথাও শুনেছি। তো এই যে শব্দগুলো আমরা কথা থেকে পেলাম, কিভাবে আসলো এবং সেটা ইংরেজি সাহিত্যের সঙ্গে তার সম্পর্কটা কি, সেটা কোথায় আমরা দেখতে পাবো, সেই সব নিয়ে আজকের আলোচনা। সো লেটস স্টার্ট। আজকে আমরা জানবো শেক্সপিয়ার এবং তার যে লেখা, সেখানে নাটক হোক, ড্রামা হোক, এইগুলো আহ, কিভাবে ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাষাকে কিভাবে সমৃদ্ধ করেছে, পরিপুষ্ট করেছে, তাকে বেড়ে উঠতে সাহায্য করেছে, বিস্তার লাভ করাতে বা ছড়িয়ে দিতে সাহায্য করেছে, সেগুলো নিয়ে একটা জানবো। আহ, তার আগে আমরা যে এই ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছি, সেখানে আমাদেরকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে আমরা শুধুমাত্র কবিতা, নাটক, গদ্য পদ্য যেটা আমরা বলি, বা নোভেলস, এই শুধু শুধু এইগুলো নয়। বা এর মূলে গিয়ে আমরা যদি ভেবে দেখি, তাহলে এগুলো কিন্তু একটা পার্টিকুলার জিনিসকে বেস করেই দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষা, ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। ভাষা না হলে আমরা না পদ্য পেতাম ইংরেজিতে, না গদ্য, না নোভেল, কিছুই পেতাম না হয়তো। তো ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে জানা কিন্তু আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ইংরেজি সাহিত্য পড়ার জার্নিটাকে আরো একটা স্মুথলি স্পিড দিতে। তো প্রথম দিকে আমরা যে দ্য হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর দ্য স্টেজেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা কয়েকটা ইনফ্লুয়েন্স পেয়েছি ইংরেজি ভাষার উপর। সেগুলো হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, সেখানে আমরা ল্যাটিন ইনফ্লুয়েন্স দেখেছি, সেখানে আমরা গ্রিক ইনফ্লুয়েন্স দেখেছি। মানে কিভাবে গ্রিক ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করছে, স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ বা স্ক্যান্ডিনেভিয়ান জাতি যখন ইংল্যান্ডে আসছে, তারা ইংল্যান্ডের মাটিতে পদার্পণ করে ইংল্যান্ড সেটাকে শাসন করছে, দমন করছে। তো সেখানে তারা ল্যাঙ্গুয়েজকে, নিজেদের ল্যাঙ্গুয়েজটাকে ছড়িয়ে দিচ্ছে ইংরেজি জনজাতির মধ্যে, এবং ইংরেজি ভাষাটাকে বেড়ে উঠতে সাহায্য করছে। ঠিক আছে? তো এইভাবে করে একসময় যখন মিডিল এজ চলছে, যখন চসার আসছে, চসার একটা ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স রাখছে ইটালিয়ান স্টাইল, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ইত্যাদি দেখে। রোমান ইত্যাদি একটা ইনফ্লুয়েন্স রেখে যাচ্ছে চসার। তারপর একটা সময় যাচ্ছে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেরকম প্রভাব না দেখতে পেলেও, পরবর্তী সময়ে পার্টিকুলারলি যখন রেনেসাঁ চালু হচ্ছে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 16th সেঞ্চুরি, তখন আমাদের ইংরেজি সাহিত্যে একজন সেই ধ্রুবতারা মিটমিট করে জ্বলতে থাকা, ঠিক আছে, তার মতন আবির্ভাব হচ্ছে শেক্সপিয়ার, যাকে শুধু ইংরেজি সাহিত্য নয়, আমরা ওয়ার্ল্ড লিটারেচার, ঠিক আছে, সমগ্র যে ওয়ার্ল্ড বিশ্ব রয়েছে, আহ, তার একটা উজ্জ্বল জ্যোতিষ্ক ইন টার্মস অফ লিটারেচার, মানে সাহিত্যের ক্ষেত্রে, রিগার্ডলেস অফ ল্যাঙ্গুয়েজ যদি আমরা বাদ দিই, তো সাহিত্যের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তি হচ্ছে শেক্সপিয়ার। ঠিক আছে? তো শেক্সপিয়ারের আবির্ভাব হচ্ছে আহ, সেই সময়। তো শেক্সপিয়ার জন্মেছিলেন 1564-এ, ওকে। তো কিন্তু তার লেখনী যাই হোক, তো সেগুলো আমরা পাচ্ছি 1519, যদি আমরা ধরে নিই, মানে এর আশেপাশে, ঠিক আছে, মানে 1600 শুরু হচ্ছে, তো এর আশেপাশে তার রাইটিং গুলো আসছে। এবার রাইটিং লিখে ফেললেই তো হয়ে গেল না। নাটক লিখলাম, পোয়েম লিখলাম, সেগুলো লিখে ফেললেই হলো না। সেগুলো যদি আমার কাছে রয়ে যায়, তার কোনো মূল্যই রইল না। সেগুলো পাবলিশ হতে হবে, লোকের সামনে যেতে হবে। ঠিক আছে? পাবলিককে সেটা একসেপ্ট করতে হবে, রাইট? পাবলিক সেটার দ্বারা ইন্সপায়ার্ড হতে হবে, পাবলিকের ভালো লাগতে হবে, এবং শেক্সপিয়ারের আহ, যে রাইটিং সেই পার্টিকুলার জায়গাটাতেই আঘাত করলো, যে লোকের মনে, হৃদয়ে গেঁথে গেল। তারা শেক্সপিয়ারের রাইটিংকে মনে রাখলো, তাদের ভালো লাগলো। তো এর ফলেই বা এর পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে লিটারেচারের ক্ষেত্রে বা স্পোকেনের ক্ষেত্রে শেক্সপিয়ারের যে স্টাইল অফ ইউজেজ অফ ল্যাঙ্গুয়েজ, যেভাবে তিনি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, বা যে যে কিছু ওয়ার্ড ব্যবহার করেছেন, সেগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা একসেপ্টেন্স পেতে লাগলো, পাবলিক সেগুলো ইউজ করতে লাগলো ইন দেয়ার ডে টু ডে লাইফ, ঠিক আছে, বা রাইটিং এর মধ্যে। ঠিক আছে? তো এই যে 1600 শুরু হলো, তো তার মানে এর আশেপাশে যে তার রাইটিং গুলো এখান থেকে ক্রমাগত শুরু করে তারপরে আরো সময় আসলো, মাঝখানে লোক প্রায় ভুলে ভুলে যাচ্ছিল, ঠিক আছে, অনেক সময় গেছে, লোক হয়তো কম পড়েছে,
কিন্তু লোক মনে রাখতে শুরু করলো। তারপরে একটা সময় আসলো যেখানে 70s 40 আমরা যদি ধরে নিই এই অ্যারাউন্ড বা 1750s এই অ্যারাউন্ডে এটা আবার রিভাইভ করলো। লোকে আবার পড়তে লাগলো নতুন, নতুন করে। তারপরে আবার একটা সময় আসলো সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড যেখানে বিখ্যাত প্রোজ রাইটার রোমান্টিক পিরিয়ডের তিনি লিখেছেন। মানে তিনি এবং তার সিস্টার আ ইফ ইউ নো দ্যা নেম আমাকে একটু বলবেন, নইলে আমার মনে পড়লে আমি এক্ষুনি বলে দিচ্ছি। তো সেখানে তার এই লেখনীগুলোকেই শর্ট স্টোরি আকারে প্রকাশ করা হলো এবং সেগুলো আবার জনপ্রিয়তা পেল এবং শুধু তাই না, এবং আজও আমরা আমাদের সিলেবাস, যেকোনো ইউনিভার্সিটি সিলেবাস তুমি উঠিয়ে নিয়ে দেখতে পারো। ঠিক আছে? মানে শেক্সপিয়ারকে নিয়ে একটা পার্টিকুলার পেপার দিয়ে দেয়া হয়েছে ইভেন। তো শেক্সপিয়ার কতটা ইম্পোর্টেন্ট আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো শেক্সপিয়ারের যে রাইটিংস, তার ইউজেজ অফ ল্যাঙ্গুয়েজ, স্টাইল অফ স্টেটিং এনি সেন্টেন্স, এটা কিন্তু ধীরে ধীরে ইনফ্লুয়েন্স হয়ে আজকের প্রেজেন্ট এজে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? সেটা হচ্ছে 2025 এ আমরাও সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? মানে এবং এটা যে শেষ হয়ে যাবে এবং এটাও নয়, যারা আসবে তারাও পড়বে শেক্সপিয়ারকে। তো শেক্সপিয়ার একটা ক্রুশিয়াল ফিগার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি অবভিয়াসলি ইংরেজি সাহিত্যে। ঠিক আছে? তার সমস্ত রাইটিংসই খুবই ভালো। অ্যান্ড ইট ইজ সাজেস্টেড দ্যাট তোমরা টেক্সট বাই টেক্সট পড়বে যখনই কোনো শেক্সপিয়ারের ড্রামা পড়বে বা পোয়েম যাই পড়ো না কেন, সনেট, তো অবশ্যই গো টেক্সট বাই টেক্সট। ঠিক আছে? তো তোমরা হ্যামলেট পড়ো, ম্যাকবেথ পড়ো, কিং লিয়ার পড়ো, যাই পড়ো না কেন, অ্যাজ ইউ লাইক ইট, যাই পড়ো না কেন, তোমরা কিন্তু টেক্সট বাই টেক্সট, লাইন বাই লাইন পড়বে, হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল। শুধুমাত্র এটা যে ইউনিভার্সিটি সিলেবাসে লাগবে এটাই নয়, যারা ইন ফিউচার টিচার হবার ড্রিম নিয়ে আহ, মানে হৃদয়ে রেখেছো, আহ, ঠিক আছে, তো সেখানে কিন্তু শেক্সপিয়ারের ড্রামা রয়েছে সেই সিলেবাসের মধ্যে। এমএ পড়তে যাবে যখন, ঠিক আছে, তখনও আমরা সেই টেক্সটটাকে দেখতে পাবো। বা তোমরা যারা ইউপিএসসি দেবে ইন ফিউচার, বা বিসিএস দেবে, ডব্লিউবিসিএস দেবে, ঠিক আছে, সিভিল সার্ভিসেস যে কোনো এক্সাম দাও, তখন তোমরা যদি ইংলিশ অ্যাজ এ অপশনাল সাবজেক্ট নাও, তখনই কিন্তু শেক্সপিয়ারের একটা না একটা ড্রামা আমরা দেখতেই পাবো, পোয়েম, সনেট ইত্যাদি দেখতেই পাবো। ঠিক আছে? ওকে, তো শেক্সপিয়ার পার্টিকুলারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে, কতটা, কেমন করে তার প্রভাব, তার লেখনী, তার ইউজেজ অফ ল্যাঙ্গুয়েজের কিভাবে প্রভাব ছেড়ে গেছে, সেটা এই নোটসে আমরা প্রেজেন্ট করেছি। এই নোটসটা যদি তোমাদের চাই, বা ইফ ইউ ফিল দ্যাট ইউ নিড দিস নোট, ঠিক আছে, আই হ্যাভ ট্রাইড টু মেক ইট মোর ক্রিপস, শর্ট অ্যান্ড ইজি অ্যাজ ফার অ্যাজ পসিবল। তো যদি তোমাদের নোটটা লাগে, সো ইউ উইল ভিজিট টু দিস নাম্বার অ্যান্ড ইউ ক্যান সেন্ড মি হোয়াটসঅ্যাপ মেসেজ, তোমাকে আমি ফ্রিলি প্রোভাইড করে দেবো, সো নো ম্যাটার। ওকে, আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ এনিওয়ে। And if you want to add it, to be wanted to be added in the group, you can also ask me here. ঠিক আছে? ঠিক আছে? Anyway, so let's start this journey. এর নোটসটাতে কি রয়েছে বা নোটসটা কি বলছে একটু দেখে নেওয়া যাক। ওকে, William Shakespeare is widely regarded as the greatest writer of the English language, a poet, playwright and actor. তো উইলিয়াম শেক্সপিয়ার একজন শুধু মহান যে একটা লেখক ছিলেন সেটাই নয়, তার পাশাপাশি তিনি একজন পোয়েট, কবিও ছিলেন। ঠিক আছে? এবং নাট্য মানে অ্যাক্টর, মানে তিনি অভিনেতাও ছিলেন। তিনি তার নিজের লেখা নাটকে অভিনয় করেছেন। শুধু তাই না, তিনি অন্যের মানে অন্য যে কেউ হয়তো লিখেছে সেই নাটকেও কিন্তু তিনি পার্টিসিপেট করেছেন। এবং এটা বলা হয় যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু খুব একজন বেশি যে শিক্ষিত মানুষ এমন নয়। তিনি 8 9 এরকম একটা পাস। ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও তিনি এই এত সুন্দর, মানে একটা ওয়ার্ল্ড ফেমাস, যে যে ফোর ফেমাস ট্র্যাজেডি বলা হয়, যেখানে হচ্ছে এইচ.ও.কে.এম, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, ম্যাকবেথ, এই যে চারটে ট্র্যাজেডি রয়েছে, এইগুলো তিনি কিভাবে লিখলেন, এত পড়ালেখা মানে না জানা ব্যক্তি। তো এটা মনে করা হয় যে তিনি যখন নাটকে অভিনয় করতেন, তিনি দেখতেন কিভাবে নাটক লেখা হয়েছে, তার সংলাপগুলো বুঝতেন, তার অ্যাটমসফিয়ার, পরিবেশটা বুঝতেন, তার চরিত্রগুলোকে বুঝতেন। এবং তিনি আহ, যখন কিংসম্যান, ঠিক আছে, সেখানে যখন পার্টিসিপেট করতেন যেই দল, সেই দলে, তো তাকে যে ম্যানুস্ক্রিপ্ট গুলো আসতো, মানে ধরো কোনো একটা ড্রামা, তো সেখানে তাকে দেওয়া হতো যে হ্যাঁ দেখো তুমি রিভিউ করো, এখানে কোনো ইমপ্রুভ করার জায়গা আছে কিনা, এখানে একবার রিভাইজ করে নাও। তো তিনি দেখতেন এই বাচ্চা এইভাবে লেখা হচ্ছে, তো তিনি বুঝতেন, এইভাবে তিনি পড়ে পড়ে, ঠিক আছে, নিজেকে এক্সেল মানে এই জায়গায় নিয়ে এসেছেন। তো আমরা যারা ভাবছি ইস আমি তো কিছুই জানি না, আমার দ্বারা কিছু হবে না, তো ভাবো তিনি মানে কিছুই জানতেন না, মানে একজন
মূর্খ তো নয়, কিন্তু মানে অতটাও না পড়াশোনা জানা ব্যক্তি, তিনি কিভাবে একজন শ্রেষ্ঠ নাট্যকার রূপে নিজেকে প্রতিষ্ঠা করলেন সাহিত্যে, সেটাও কিন্তু ভাববার বিষয়, রাইট? একটা ইন্সপিরেশনাল ফিগার উইলিয়াম শেক্সপিয়ার এখানে। ওকে, লেটস মুভ। He composed 154 sonnets, 38 plays and narrative poems during his lifetime. তো তিনি 154টা সনেট লিখেছেন। সনেট মানে চতুষ্পদী কবিতা, 14 লাইন যুক্ত কবিতা। 38টা নাটক লিখেছেন এবং ন্যারেটিভ পোয়েম। ন্যারেটিভ পোয়েম মানে একটা পোয়েম যেখানে একটা লং পোয়েম, ঠিক আছে, যেখানে কিছু স্টোরি রয়েছে, স্টোরি ন্যারেশন, কিন্তু রিদমিক্যাল প্যাটার্নে রয়েছে, ঠিক আছে, ছন্দের আকারে লেখা রয়েছে। Shakespeare's impact on English literature and English language as a whole is astounding. Astounding means surprising. অবাক করা, আমাদেরকে সারপ্রাইজ করে, আমাদেরকে ভাবিয়ে তোলে তার যে ইম্প্যাক্ট, তার প্রভাব। In the 17th and 18th century, he is called with he is credited with standardizing the English language. তো এটা বলা হয় যে তার রাইটিং কিন্তু 17শো শতাব্দী মানে 1600 থেকে 1700, আবার 1800 শতাব্দী মানে 1701 থেকে 1800 পর্যন্ত, এই যে সাল, এই সময় তার ল্যাঙ্গুয়েজ বা তার স্টাইল অফ রাইটিং কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা স্ট্যান্ডার্ড রূপ দিয়েছেন। প্রিয়ার টু হিম ইংলিশ রুলস ওয়ার নট ভেরি প্রিসাইজ। তার আগে মানে তার আগেকার সময়কার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, সেখানে কিন্তু রুলস টুলস এইসব বেশি প্রিসাইজ মানে স্পষ্ট ছিল না। অ্যাজ হিজ ওয়ার্কস গেইনড রিকগনিশন, যখন তার লেখনীগুলো ফেমাস হতে শুরু করলো, লোক পছন্দ করতে শুরু করলো, লাইক করতে শুরু করলো, মোর ওয়ার্ডস আর স্পেল কারেক্টলি, তখন থেকে বিভিন্ন শব্দ অনেক সঠিকভাবে উচ্চারণ করা হতে শুরু করলো। কারণ নাটক মানে কি? নাটক হচ্ছে কি একটা মঞ্চে যেখানে কতগুলো ক্যারেক্টার, চরিত্র বিভিন্ন ডায়লগ সাপ্লাই করছে, মানে বলছে। তো যারা শ্রোতা তারা নিশ্চয়ই শুনবে যে হ্যাঁ কিভাবে বলছে, আচ্ছা এই ওয়ার্ডটা এইভাবে প্রোনাউন্স করতে হয়, ওই ওয়ার্ডটা এইভাবে প্রোনাউন্স বলতে হয়। তো তারা এইভাবে একটা ইনফ্লুয়েন্স পেল, লোকেরা সঠিকভাবে উচ্চারণ করতে শুরু করলো। His writings help to establish and popularize rules for vocabulary, grammar and spellings. তো এর রাইটিং এর ফলে বিভিন্ন ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার করতে শুরু করলো, ডিকশনারিজ মানে ডিকশনারিতে আরো নতুন নতুন শব্দ আসতে শুরু করলো, অ্যাড হতে লাগলো, গ্রামারের রুল গুলো ঠিকঠাক হলো, লোকেরা ঠিকঠাক স্পেলিং করতে শুরু করলো। নেক্সট, he proposed language variations that covered a wide range of socioeconomic classes. He used the language to create his characters. ঠিক আছে, তো তিনি এমনভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যেগুলো বিভিন্ন ক্লাস, মানে ক্লাস এখানে অর্থে মানে যারা একজন মানে আহ, যারা সেরকম আপার লেভেলে থাকে না, মানে সোসাইটির ওপর হ্যান্ডে, মানে ইন ক্লাস, এখানে যারা যারা অফিসার, তাদের তাদের যে ওয়ে অফ ইউজেজ ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে ল্যাঙ্গুয়েজটা বলবে, ব্যবহার করবে, সেটা কিন্তু ডিফারেন্ট হবে রাদার দেন একজন ধরো রাস্তা যারা সাফাই করছে, আহ, যারা জুতো পুলিশ করছে, যারা স্টেশনে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে, রাস্তাঘাটে যারা সবজির দোকানে বিক্রি করছে বিভিন্ন জিনিসপত্র। তো তাদের ল্যাঙ্গুয়েজ আর যারা একজন ধনী, একজন অফিসার, তাদের ল্যাঙ্গুয়েজের কিন্তু ব্যবহার আলাদা আলাদা হবে। তো সেখান থেকে শেক্সপিয়ার এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার ক্যারেক্টারগুলো ক্রিয়েট করেছেন, যে একজন লোয়ার লেভেলের মানুষের ল্যাঙ্গুয়েজ কিভাবে হবে সেই হিসেবে তাকে সেই ল্যাঙ্গুয়েজ, সেই ডায়লগটা দিয়েছেন। একজন আপার লেভেলের মানুষের ল্যাঙ্গুয়েজ কি হবে সেই লেভেল হিসেবে তাকে ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়েছে। তো এইভাবে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি ক্যারেক্টার তৈরি করে দিয়েছেন। তো এটা হচ্ছে একটা তার ক্রেডিবিলিটি। ওকে, নেক্সট, his use of words alone could transform a character into a vulgar person. তিনি শব্দের মাধ্যমেই বুঝিয়ে দিতে পারতেন, আচ্ছা এই মানুষটার চরিত্র এইরকম, ওই মানুষটার চরিত্র এইরকম। ঠিক আছে, তো ইউজেজ, ঠিক আছে, মানে ভাষা, আমাদের জীব আমাদের বলে দেয় আমরা কি ভাষা বলছি আমার বন্ধুদের সাথে, সেটা বুঝিয়ে দেয় যে আমি কি ধরনের মানুষ। ঠিক আছে, তুমি যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে লোকের সাথে, সেটাই তোমার পরিচয় বহন করবে। যেরকমটা বলা হয়, ইওর বিহেভিয়ার ইজ ইওর আইডেন্টিটি। তো শেক্সপিয়ার করেছেন কি, ইওর ল্যাঙ্গুয়েজ, ইওর ইউজেজ অফ ল্যাঙ্গুয়েজ, তুমি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে সেটাই তোমার আইডেন্টিটি। ঠিক আছে, দ্য গ্রেভ ডিগার ইন হ্যামলেট ইউজড টু অফেন্সিভ টার্মস আর নাও ডেজ। তো তখনকার হিসেবে আর নাও আর ডেজ একটা অফেন্সিভ টার্ম, যেটা কিন্তু গ্রেভ ডিগার, ঠিক আছে, মানে গ্রেভ ডিগার একটা ধরো মানে যারা কবর খুঁদে, হ্যামলেট একটা তার বিখ্যাত নাটক, তো সেখানে গ্রেভ ডিগাররা নাও এর ডেজ মানে এটা একটা লো লেভেল অফ ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু তারা বলেছে, মানে
কে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, সেটাই তার ক্যারেক্টার। বোঝা যাচ্ছে? যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলো, বা ইউ ক্যান মেসেজ অর ask me in WhatsApp. The number is given in the PDF here. You can have the number from here. Anyway, let's move forward. He may have also worked as a school teacher, which could explain his use of Latin to create new words. তো তিনি এক সময় যখন তার সংসারে অভাব ছিল, ঠিক আছে, তো তার পিতা এক সময় মারা যায় ছোটবেলা বয়সে, সেই জন্যই তাকে বেসিক্যালি স্কুলটা ছেড়ে দিতে হয়েছিল। এবং তাদের গরিব, মানে একটা মেয়র থেকে, তার বাবা একসময় মেয়র ছিল, কিন্তু মেয়রের পদ থেকে তাকে সরে যেত, তো সেই জন্য একটা আর্থিক অনটন নেমে আসে। ঠিক আছে, ইকোনমিক্যাল একটা স্ট্রাগল তাদের মধ্যে দেখতে পাওয়া যায় ফ্যামিলির মধ্যে, সেই জন্য তাকে স্কুল টিচার হিসেবে কাজ করতে হয়েছে এক সময়। তো সেই সময় হয়তো তাকে ল্যাটিন শিখতে হয়েছে। হিজ নলেজ অফ আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিজ ইনক্রেডিবল রেটরিক। তো মনে করা হয় যে তার পেশা, যেখানে তিনি অ্যাক্টর হিসেবে কাজ করছেন সেই সময়, যখন তিনি স্কুল টিচার হিসেবে কাজ করছেন সেই সময়, তো এই জিনিসগুলো তার ল্যাঙ্গুয়েজের ব্যবহার, সেটাকে হয়তো প্রভাব বিস্তার করেছে বা প্রভাব খাটিয়েছে তার উপর। ঠিক আছে, নেক্সট। ওভার হিজ কেরিয়ার শেক্সপিয়ার ইনভেন্টেড থাউজেন্ড অফ ওয়ার্ডস। অনেক শব্দ তিনি নিজে বানিয়েছেন, এবং এটা মনে করা হয় যে অ্যারাউন্ড তার লেখনী থেকে 3000 বা তারও বেশি শব্দ, তার লেখা থেকে 3000 বা তার বেশি শব্দ আমাদের যে বর্তমান ডিকশনারি রয়েছে সেখানে আমরা দেখতে পেয়ে থাকি। ওকে, হি উড কম্বাইন অ্যান্ড contort Latin, French and other roots to create new words such as birthplace. তো তিনি ল্যাটিন থেকে, ফ্রেঞ্চ থেকে, বিভিন্ন অন্য অন্য জায়গা থেকে শব্দ নিয়ে নতুন নতুন শব্দ বানিয়েছেন। যেমন বার্থ প্লেস একটা নতুন শব্দ তিনি গঠন করেছেন। ডিউ ড্রপ, ডিউ ড্রপ মানে হচ্ছে তুষার, ঠিক আছে, শিশির কণা, ঠিক আছে। তো রেসিডেন্স, ওয়াচ ডগ, ব্ল্যাঙ্কেট, অ্যাসাসিনেশন, স্পেলিংটা অনেক জায়গায় কম্পিটিটিভ পরীক্ষা জিজ্ঞাসা করে অ্যাসাসিনেশনটা, লোনলি এক্সেট্রা, বিভিন্ন যে শব্দগুলো, তো এইভাবে তিনি কম্বাইন করে করে বানিয়েছেন। হি অলসো ক্রিয়েটেড ফ্রেজেস দ্যাট উই স্টিল ইউজ টুডে। আমরা আজও ব্যবহার করি সেরকম কিছু শব্দ তিনি নতুন বানিয়েছেন, যেমন ওয়াইল্ড গুজ চেজ, ঠিক আছে, যেটা রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই ব্র্যাকেটে যেগুলো দিয়ে আছে, তুমি কিন্তু নোটসটা যদি এক্সামে লেখো তো এই ব্র্যাকেটের এই জিনিসটা স্কিপ করতে পারো, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ ডান ইজ ডান, যা হয়ে গেছে হয়ে গেছে। গ্রিন আইড মনস্ট্রা, ফর গুডনেস সেক, ওকে। হার্ট অফ গড, গুড গোল্ড, সরি, হার্ট অফ গোল্ড। নেক্সট, ইটস গ্রিক টু মি, ব্রেক দ্য আইজ। তো এইগুলো বিভিন্ন ফ্রেজ যেগুলো আমরা এখনো ইংরেজি গ্রামারে পড়ি, মুখস্থ করি, বা বিভিন্ন এক্সামে আমরা দেখতে পেতে পারি, সেগুলো কিন্তু শেক্সপিয়ারের বিভিন্ন নাটক থেকেই লেখা হয়েছে, নেওয়া হয়েছে। ওকে, যেমন ওথেলো থেকে নিচ্ছি, জুলিয়াস সিজার, হ্যামলেট, কিং লিয়ার, অনেক অনেক, ম্যাকবেথ। ওকে, মুভিং নেক্সট। তো নেক্সট প্যারাতে আমাদের রয়েছে, দেখো, হি ইজ ক্রেডিটেড উইথ ইনভেন্টিং ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড পপুলারাইজিং আয়াম্বিক পেন্টামিটার। তো তাকে ক্রেডিট দেওয়া হয় যে তিনি ব্ল্যাঙ্ক ভার্স ইনভেন্ট করেছেন, আর তিনি আয়াম্বিক পেন্টামিটার পপুলার করেছেন। না, ব্ল্যাঙ্ক ভার্স কি না, আমরা ভার্স কিভাবে দেখি যে প্রত্যেকটা লাইনের শেষে শেষে ম্যাচ করছে, ওয়ার্ড যখন ম্যাচ করছে সেখানে আমরা যে ভার্স, সেটা আমরা রাইম খুঁজে পাই। ওয়ার্ডের শেষ, যখন লাইনের শেষ ওয়ার্ডগুলো ম্যাচ করছে, তো যখন ম্যাচ করছে না সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক, মানে রাইম নেই, ঠিক আছে, আনরাইমড। আচ্ছা, আয়াম্বিক পেন্টামিটার, তো মিটার আমরা পড়বো পরে। তো এখানে মিটার, মিটারের মধ্যে ছন্দ, ছন্দ, এই তা ধিন ধিন তা, তা ধিন ধিন তা, এরকম টাইপের একটা ছন্দ, মানে কিভাবে আমরা উচ্চারণ করছি, স্ট্রেস স্ট্রেস দিচ্ছি যখন আমরা কোনো পোয়েম পড়ছি, তো কিভাবে সেখানে স্ট্রেস গুলো একটার পর একটা, একটার পর একটা, একটা ছেড়ে ছেড়ে একটা, বা একটার আগে একটা, এভাবে পড়ছে। তো সেটা হচ্ছে গিয়ে আয়াম্বিক পেন্টামিটার, বা এইভাবে অনেক মিটার হয়ে থাকে, তো তার মধ্যে একটা আয়াম্বিক পেন্টামিটার। তো এটা বলা হয় যে তিনি এই যে 10 সিলেবেল বিশিষ্ট একটা অল্টারনেটিভ স্ট্রেস আনস্ট্রেস লাইন, যে হয় আনস্ট্রেস স্ট্রেস, তো সেটা তিনি ইনভেন্ট করেছেন বা পপুলার করেছেন। ইনভেন্ট তো নয়, পপুলার করেছেন। ওকে, নেক্সট, হি ক্রেডিটেড কম্পাউন্ড ওয়ার্ডস, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস, ফর্মস, ভার্ব। তিনি কম্পাউন্ড ওয়ার্ড নতুন নতুন বানিয়েছেন, এইভাবেই তিনি নতুন নতুন শব্দ তৈরি করেছেন। কখনো সাফিক্স অ্যাড করেছেন, কখনো প্রিফিক্স অ্যাড করেছেন, ঠিক আছে। যেমন ফ্রেঞ্চ প্রিফিক্স ইন, এম অ্যাড করে তিনি নতুন নতুন শব্দ বানিয়েছেন, যেমন ইনঅ্যাক্ট, এন্ডার্ড, ঠিক আছে, এনচেসড ইত্যাদি। ওকে, বাই অ্যাডিং ইংলিশ সাফিক্স আন, ঠিক আছে, ফ্রেঞ্চের সাথে ইংলিশ সাফিক্স আন যোগ করে তিনি যোগ করেছেন আনলেস, ঠিক আছে, আনভেলড, আনভ্যালুড, আনচেঞ্জ, এরকম নতুন নতুন তিনি শব্দ তৈরি করেছেন, এবং যেগুলো এখনো কিন্তু আমরা ব্যবহার করি, ঠিক আছে। এইভাবেই তিনি
তার প্রভাব রেখে গেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের ওপর, ঠিক আছে, বিস্তারের ওপর, ওকে, বিকাশের ওপর। শেক্সপিয়ারের ওয়ার্ক কাম লার্জলি ফ্রম ম্যানিপুলেশন অফ কারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে শেক্সপিয়ার কারেন্ট, এখানে কারেন্ট অর্থে শেক্সপিয়ারের সময়ের, ঠিক আছে, মানে আজকের নয়, কারেন্ট ইন দ্য সেন্স নট প্রেজেন্ট, মানে শেক্সপিয়ারের সময়কালীন, ঠিক আছে। তো সেই ল্যাঙ্গুয়েজকে তিনি ম্যানিপুলেট করেছেন, মানে এর ঘাড় ওর ওপর ইত্যাদি বসে তিনি বানিয়েছেন নতুন নতুন শব্দ। যেমন টু কোর্ট তখন মিন করা হতো টু ও, ঠিক আছে, এটা আজকে চেঞ্জ হয়ে গেছে। আজকে কোর্টশিপ মানে যে কোর্টশিপ মানে যে কোর্ট, কোর্ট মানে কারোর সঙ্গে প্রেম করা ব্যাপারটা, ঠিক আছে, বা কারোর সঙ্গে ডেট করা, মেলামেশা করা, যেটাকে আমরা বলি ডেটিং। তো সেটা হচ্ছে কোর্টশিপ। ওকে, তো তার মিনিংটা চেঞ্জ করে ফেলেছি আমরা এখন, ঠিক আছে, মানে তিনি চেঞ্জ করে দিয়েছেন বেসিক্যালি, ঠিক আছে। হি হ্যাড অ্যাবিলিটি টু মুভ ওয়ার্ডস বিটুইন ডিফারেন্ট পার্টস অফ পিচেস। তিনি এই পার্টস অফ থেকে পিচ অফ, যেমন আমরা নাউন থেকে আজকে কি করি, ভার্ব ফর্ম করি, ঠিক আছে, নাউন থেকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি, বা অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করছি, ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করছি, ঠিক আছে, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করছি, সেইভাবে এই জিনিসটা, এই পদ্ধতিটা কিন্তু তার থেকেই পাওয়া। ওকে, তো সেইটা এখানে একটা এক্সাম্পল এর থ্রু দেওয়া আছে। ওকে, নেক্সট, শেক্সপিয়ার্স রাইটিং গিভ রাইস টু সাম ক্লিচে। ক্লিচে মানে হচ্ছে গিয়ে নতুন শব্দ, ঠিক আছে, যেমন হিন্দির সঙ্গে বাংলা একটু মিশে গেল, একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল, ক্লিচে। ক্লিচে কি, এখানে আমি ওয়ার্ডস নোটসে দিয়েছি, সো ইউ ক্যান রেফার টু দ্যাট ওয়ার্ডস নোট সো দ্যাট ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। ক্লিচে ইজ সেইং আইডিয়া অর এলিমেন্টস আর্টিস্টিক ওয়ার্ক দ্যাট হ্যাজ বিকাম ওভার ইউজ টু পয়েন্ট অফ লুজিং ইটস অরিজিনাল মিনিং। তো দুটো ওয়ার্ড বা একটা ওয়ার্ড যেটাকে বারবার বারবার ইউজ করার ফলে বিভিন্ন সময় ধরে তার মিনিং, আসল মিনিং যেটা ছিল সেটা কিন্তু আজকের দিনে পরিবর্তিত হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে ক্লিচে। ওকে, নাও সি, চলো আপ নোটসটাতে ফিরে আসা যাক। ইংলিশ স্পিকার্স এমপ্লয় অন আ ডেইলি বেসিস এক্সপ্রেশনস লাইক ডেড আজ আ ডর্নিল। তো এই যে ক্লিচে, মানে এটা আমরা এখান থেকে পেয়েছি হেনরি ফোর্ড থেকে। সামথিং উইকেড দিস ওয়ে কামস, ম্যাকবেথ, এটা আমরা ম্যাকবেথ থেকে পেয়েছি। এছাড়াও মেটাফোর, সিমিলিস, পার্সনিফিকেশন কিন্তু তার থেকে অনেকটা অনুপ্রাণিত হয়েছে, বা তিনি অনেক এই ধরনের এক্সাম্পল লিখে গেছেন, মেটাফোরের অনেক এক্সাম্পল দিয়েছেন আমাদেরকে তার রাইটিং এর মাধ্যমে। ওকে, পার্সনিফিকেশনের এক্সাম্পল। ওকে, আমরা আশা করি জানি মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন কি। মেটাফোর মানে লুকানো একটা কম্পারিজন, স্পষ্ট করে বলা নেই, লুকানো একটা তুলনা। ওকে, যেমন আমরা বললাম পেন হলো একটা তরোয়াল, যেটা দিয়ে আমরা অনেক যুদ্ধে জয়লাভ করতে পারি। পেন কি করে তরোয়াল, মানে পেনকে তাহলে এখানে তরোয়ালের মধ্যে কম্পেয়ার করা হলো, ঠিক আছে। বা আমরা যদি বলি উট হলো মরুভূমির জাহাজ, তো জাহাজের সঙ্গে উটের কম্পেয়ার করে দিলাম এখানে, কিন্তু স্পষ্ট বললাম না, স্পষ্ট করে বললাম, নিজে বুঝে নিলাম, আচ্ছা আচ্ছা এখানে একটা কম্পারিজন, তুলনা রয়েছে, ঠিক আছে। সিমিলি কি, সিমিলি একটা স্পষ্ট কম্পারিজন, মানে আমি যখন বলছি তোমার মুখটা চাঁদের মতো, তোমার মুখটা চাঁদের মতো, মতো, ঠিক আছে, লাইক, এই শব্দগুলো দিয়ে আমরা কম্পারিজন করে দিলাম স্পষ্ট, ঠিক আছে, চাঁদ আর মুখের সঙ্গে কম্পেয়ার করে দিলাম। পার্সনিফিকেশনটা কি, পার্সনিফিকেশন যে পার্সন না, কিন্তু একটা পার্সন মানে মানুষের মতন কাজ করছে। ওকে, যেমন আমি বললাম আহ, আকাশের চোখ, আকাশে আবার চোখ আছে নাকি, তাই সে আমাদেরকে কি করে দেখবে। কিন্তু সূর্য, সূর্য তার আলোচ্ছটা দিয়ে আমাদের চারে চারে আমাদের ওপর ফেলছে আলোচ্ছটা, তো সেরকম সূর্যটাকে আমরা বলে ফেললাম যে ওই সূর্যটা যেন ইউনো আকাশের চোখ। তো সূর্যটাকে আমরা একটা পার্সনের মতন কম্পেয়ার করলাম, চোখের সাথে কম্পেয়ার করলাম, ঠিক আছে। তো এখানে পার্সনিফিকেশন হয়ে গেল সূর্যটা। তো এই হচ্ছে পার্সনিফিকেশন, আমরা ফিগার অফ স্পিচে পড়েছি বা পড়বো। আম, ঠিক আছে, আচ্ছা, যদি কারো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সেই ক্ষেত্রে। হি used excessive language to expressive language মানে স্পষ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে to convey difficult concepts and emotions. Okay, all the walls are stage, একটা brevity is a soul of wit, the world is my oyster। তো এরকম কিছু কিছু ফেমাস ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছেন। ওকে, আচ্ছা, শেক্সপিয়ার ফ্রিকোয়েন্টলি এমপ্লয়েড ইনভার্টেড ওয়ার্ডস মানে গ্রামাটিক্যাল কনভার্সন, ঠিক আছে, মানে গ্রামাটিক্যাল যে অর্ডার, যেমন সাবজেক্ট হয়, তারপরে হচ্ছে গিয়ে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়, ঠিক আছে, সাবজেক্টকে যখন আবার সাবজেক্ট কি সেটা বলতে অ্যাডজেক্টিভটা কিন্তু সাবজেক্টের পরে আসে, ঠিক আছে। এই এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে তিনি উল্টোপাল্টা করে দিয়েছেন কখনো কখনো। কেন না, শুনতে ভালো লাগবে, এই জন্য। যেমন এখানে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখানে তিনি ওয়ার্ডস অফ অর্ডারটাকে বদলে দিয়েছেন, ঠিক আছে।
যেমন এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্বের ফরমেশন, যেমন দ্যাট ইজটা ভার্ব, ঠিক আছে, বা এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে আমাদের মেন, ঠিক আছে। এখানে কিন্তু টু বি অর নট টু বি, এটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। তো ফ্রেজটাকে আগে করে দিয়েছেন, এখানে মেন ভার্বটা হয়তো বেটার হতো সামনে আসলে। তো সেই ক্ষেত্রে এই যে ওয়ার্ডস অফ অর্ডার অফ ওয়ার্ডস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা এর মাঝে মাঝে আরো যে আমরা যেখানে অ্যাডজেক্টিভ ইউজ করি, অ্যাডভার্ব ইউজ করা দরকার, প্রিপোজিশন যেখানে ইউজ করা দরকার, সেই জায়গাগুলো কিন্তু একটু হেরফের করেছেন, কারণ তিনি একটা মিনিং, আস্থেটিক মিনিং, প্লেজেন্ট মিনিং এর খোঁজে দেবার জন্য কিন্তু এই ব্যাপারগুলো তিনি খুঁটিয়েছেন তার রাইটিং স্টাইলের মধ্যে। ওকে, নাও নেক্সট মুভ নেক্সট, চলো লাস্ট প্যারা। Okay, Shakespeare's influence extend modern authors like Charles Dickens, Jane Austen, J.K. Rowling, ঠিক আছে। তো এই যে আরো যারা মডার্ন রাইটার, যেখানে ভিক্টোরিয়ান এজ থেকে বিলং করছে, চার্লস ডিকেন্স, ঠিক আছে, যার আমরা অলিভার টুইস্ট পড়েছি বা পড়বো হয়তো, ঠিক আছে, বা গ্রেট এক্সপেকটেশন, বা অনেক আছে, ক্রিসমাস ক্যারল, ওকে, পিকুইক পেপার্স, তো অনেক অনেক সুন্দর সুন্দর রাইটিং আছে, আমরা হয়তো পরিচিত এই নামটার সঙ্গে, চার্লস ডিকেন্স, তিনি ইনফ্লুয়েন্স হয়েছেন। জেন অস্টিন, প্রাইড এন্ড প্রেজুডিস, ঠিক আছে, এর জেন অস্টিনের যে অনেক নোভেল আছে সেখান থেকে অনেক অনেক বেঙ্গলি ফিল্ম কপি করা হয়েছে, মানে স্টোরি লাইন থেকে বলা চলে। আচ্ছা, তো সেখানে সেন্স সেন্সিবিলিটি, প্রাইড এন্ড প্রেজুডিস, ওকে, তো এরকম অনেক রাইটিংস আছে তার। জেকে রলিং, আমরা হ্যারি পটার সম্পর্কে সবাই জানি, তো হ্যারি পটারের রাইটার জেকে রলিং, তিনিও কিন্তু ইন্সপায়ার্ড হয়েছেন তার শেক্সপিয়ারের রাইটিং থেকে। He pioneered new storytelling strategies such as soliloquies, dramatic ironies, and asides, okay, which are now used in plays, films, and books. তো তার রাইটিং স্টাইল কিন্তু নতুন নতুন যারা পরবর্তীকালে এসেছেন, যারা লিখেছেন, তারাও ইন্সপায়ার হয়েছেন। যেখানে শেক্সপিয়ার নতুনভাবে সলিলকি, কি সলিলকি মানে এমন ভাবে কথা বলবো যে আমার মনে মনে কথা বলছি, ঠিক আছে, আমার দর্শক শুনতে পাচ্ছে কিন্তু স্টেজে উপস্থিত অন্য কেউ শুনতে পাচ্ছে না, সেটাকে সলিলকি বলছি। আইরনিটা কি, যেটা বলা হচ্ছে তার উল্টো মানে করা হচ্ছে, ঠিক আছে। অ্যাসাইডস মানে কি, আমি মতলব, একটা মতলব ভেজেছি, সেটা আমি পাশে গিয়ে বলছি, বিড়বিড় করছি, ঠিক আছে, দর্শকরা শুনতে পাচ্ছে কিন্তু স্টেজে উপস্থিত কেউ শুনতে পাচ্ছে না, এরকম ব্যাপারটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো অ্যাসাইডস আর সলিলকির মধ্যে কি, সলিলকিটা জেনারেলি একটা কন্টেম্পলেশন হয়, মানে মনে মনে একটা মানে গ্রিফ, বা যেটাকে আমরা বলতে পারি মন মরা ভাব অবস্থায় আমরা যেটা মনে মনে ভাবি, সেটাই সলিলকি। ওকে, স্বগত উক্তি, যেটাকে আমরা বলি নিজের কথা নিজের মধ্যেই বলা বা রাখা, সেটা হচ্ছে কি সলিলকি। ওকে, আন্ডারস্ট্যান্ডিং শেক্সপিয়ার্স ল্যাঙ্গুয়েজ অফার্স ইনসাইট ইনটু দ্য ইভলিউশন অফ ইংলিশ। তো শেক্সপিয়ারের ল্যাঙ্গুয়েজকে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে নতুন নতুন করে বেড়ে উঠলো, বিস্তার লাভ করলো। সেই জন্য শেক্সপিয়ারের যে কোনো রাইটিং তোমাদের সিলেবাসে থাকলে অবশ্যই তার টেক্সটটা কিন্তু পড়বে, মাস্ট। Knowing the literary talent and linguistic powers is critical to understanding why and how English language remains Shakespeare's language. তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে শেক্সপিয়ারের যে ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষার ব্যবহার, সেটা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মানে শেক্সপিয়ার সেই ল্যাঙ্গুয়েজটাকে নিজের ল্যাঙ্গুয়েজ বলেছে, মানে বানিয়ে নিয়েছে, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা কেন শেক্সপিয়ারের ভাষা বলবো, সেটা কিন্তু শেক্সপিয়ারকে পড়তে হবে, জানতে হবে, এবং তার ইম্প্যাক্টটা বুঝতে হবে, তবেই আমরা কিন্তু সেটা জানবো। ওকে, তো এটাই ছিল নোট। যদি কোনো ডাউট থেকে থাকে, ইউ মে আস্ক ইন কমেন্ট সেকশন অর ইউ মে পুট ইউর কোয়ারি ইন দ্য হোয়াটসঅ্যাপ মেসেজ। ওকে, and if you want the PDF format or the note, you can have it by sending your query or message in WhatsApp. Okay, also you may join the Telegram for free PDF. The link is in the description. এবার ওই নোটস রিলেটেড কিছু নোটস এখানে দেয়া আছে, সো দ্যাট তুমি একটু কনফিডেন্ট ফিল করবে নোটসটা পড়ে, এবং তোমার নলেজও বিস্তৃত হবে, ডেভেলপ হবে। কিছু ওয়ার্ডস নোটসও দেয়া আছে, তোমার ভোকাবুলারিও বিল্ড হবে সাথে সাথে এখান থেকে, অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট দ্যাট। এটা কিন্তু পড়বে, নোটসগুলো রেফার করবে, মানে নোটস ইন দ্য সেন্স এখানে ওয়ার্ডস নোটসগুলো রেফার করবে ওটা পড়তে পড়তে, ঠিক আছে। আর উইলিয়াম শেক্সপিয়ার কে, সেটা ছোট বিস্তৃত আকারে নেই, একটা ব্রিফ আকারে এখানে দেওয়া আছে। তিনি কে, শেক্সপিয়ার একটা ন্যাশনাল পোয়েট। ওকে, তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়, অ্যাভন ইন দ্য সেন্স মানে একটা নদী আছে ওখানে, তো সেই জন্য বার্ড। ওকে, আচ্ছা, তিনি 39 প্লেস লিখেছেন, 39, ওখানে 38 লেখা আছে নোটসে, ঠিক আছে, কারণ একটা নিয়ে ডাউট আছে বেসিক্যালি,
ঠিক আছে, একটা প্লে, ওকে, হুইচ ইজ পেরিক্লিস, ঠিক আছে, তো সেটা নিয়ে ডাউট আছে। তো টোটাল ওখানে যে 38টা নাকি 39টা, ওকে, সো দ্যাটস ইট। কিন্তু 39টাই ধরা হয় যে তিনি 39টাই নাটক লিখেছেন, ঠিক আছে। তো 39টা নাটকে পুট করবে এখানে। আচ্ছা, 154 সনেটস লিখেছেন ইন টোটাল। তিনি বিবাহ করেছিলেন ম্যারিড হ্যানাতে যখন তিনি 8 বছরের ছিলেন, যে তার থেকে অনেক বড় ছিল, শেক্সপিয়ার নিজের থেকে বয়সে বড় ছিল। তার 3জন চিলড্রেন ছিল, ঠিক আছে, সুসানা, হ্যামলেট অ্যান্ড জুডিথ নামে, ওকে। তো কিংস মেন বলে একটা দলে তিনি নাটক লিখতেন, দলের হয়ে নাটক লিখতেন এবং সেখানে অভিনয় করতেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনটে, আমরা এটা পড়েছি, এটা জাস্ট রিভিশন হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিনটে স্টেজে ডেভেলপ হয়েছে। সেটা হচ্ছে কি ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মিডল ইংলিশ অ্যান্ড মডার্ন ইংলিশ, ঠিক আছে। শেক্সপিয়ারের সময় থেকে কিন্তু মডার্ন ইংলিশ যেটা শুরু, সেটা কিন্তু শুরু হয়েছে, ওকে। সো শেক্সপিয়ার সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফিগার, গুরুত্বপূর্ণ ইউনো একজন প্রভাবশালী হয়ে ওঠে, ওকে। সো দিস ওয়াজ দ্য নোট নাও। সো উই আর এন্ডিং হিয়ার। যদি কোনো ডাউট থেকে থাকে, কোয়ারি থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমার কোয়ারিটা পুট করবে, কোশ্চেনটা পুট করবে। থ্যাংক ইউ।